সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমি আসছি বেড়ার পাশে পাটগাড়ি, যেখানে এক ভাই বেজিং হাঁসের হাঁস দিয়ে খামারটি শুরু করছেন। তিনি এই বেজিং হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারবেন এবং এই বেজিং হাঁস পালন করে তিনি কতটুকু আর লসের সম্পর্কে খোলামেলা আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালোই। আপনার নাম কি? লানবক্স আপনার গ্রামের বাড়িটা কোথায়? পাটগাড়ি। পাটগাড়ি। আপনি এই এই এখন তো হাঁসের খামারে আসছেন, আপনি এটা নতুন শেড না এর পূর্বে শেড ছিল? এটাই নতুন। এই হাঁসের খামার আসার পূর্বে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি অন্য পেশা, আমার ওটা কন্ডাক্টারি, আমি রাজের কন্ডাক্টারি করতাম। এখনো কি কন্ট্রাক্টর করেন? আর মোটামুটি 1 বছর বাদ আর কি। আপনি কেন হাঁসের খামারে আসলেন? আসছি এটা নিজের একটা আনন্দের জন্য বা একটা ইয়ের জন্য, এই আর কি। মানুষ তো আসলে ডিম উৎপাদনের ক্ষেত্রে ক্যাম্বেল, জিন্ডিং, ইন্ডিয়ান রানার ইত্যাদি, আপনি কেন সাদা হাঁস বা বেজিং হাঁস দিয়ে খামার করলেন? এটা আমার শখের একটা ইয়ের জন্য, এই জন্য আমি এই করছি। এটা কি দিবে না দিবে এটা আমি এখনো বলতে পারি না। আপনি এই যে বেজিং হাঁস তো মাংস উৎপাদনে পালন করতেছেন, আপনি এই হাঁসটা আসলে কি পরিমাণ লাভ্যাংশ দিতে পারে বা আপনার অভিজ্ঞতা তো নাই, পূর্বে অভিজ্ঞতা নাই, আপনি এই সব বিষয়ে কি কারোর সাথে পরামর্শ করছেন? না, আপনি তো এই হাঁস পালন করার পূর্বে বিভিন্ন খামারের সাথে কথা বলার দরকার ছিল বা প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের সাথে পরামর্শ করার দরকার ছিল। আসলে হাঁস বিষয়ে কোনো তথ্য বা কোনো পরামর্শ বিষয়, এসব বিষয় কি আপনি জানেন? পরামর্শ হয়তো এখন এটা পরামর্শটা নেওয়া লাগবে। হয়তো বাচ্চা যখন রয়েছি তখন তো ছোট ছোট বাচ্চা আনছি, এখন হয়তো এটার কী করা লাগবে বা কীভাবে কী এটা লালন পালন করা লাগবে, হয়তো এটার জন্য ইনভেস্ট করতেছি, এটা অবশ্যই এখন জানতে হবে। হাঁসের ডাক ফ্লে এবং ডাক কলার রোগ হয়, এটা বিষয়ে আপনার অবগত নাই আমার জানার মতে, কারণ আপনি নতুন একটা খামারি। এই যে ডাক ফ্লে বা ডাক কলার রোগ হয়, এর ভ্যাকসিন কিন্তু করতে হয়, নির্দিষ্ট একটা টাইমে ভ্যাকসিন করতে হয়। আপনি এই বিষয়ে কোনো ভ্যাকসিন করছেন হাঁসের? ভ্যাকসিন আমরা 21 দিনে করছিলাম আর কি, 21 দিনে। এই একটা ভ্যাকসিন না আরও ভ্যাকসিন করছেন? এখন হাঁসের বয়স না, এখন ওই ভ্যাকসিন জায়গা থেকে আমরা একটা পরামর্শ নিচ্ছি যে আরও কয়েকদিন পরে করা লাগবে এই আর কি। এখন হাঁসের বয়স কত আপনার? হাঁসের বয়স 45 দিন। 45 দিন আর কি। আপনি কি মনে করেন এই হাঁসটা কয় মাস পরে বিক্রির উপযোগী হবে? আমাদের যারা এই বাচ্চা দিছে তারা বলছে যে 4 মাসের মধ্যে একটা বেচার একটা ইয়ের মধ্যে হয়তো ডিমের জন্য যেগুলো আর যেগুলো যে মোরগ হাঁস যেগুলো, ওগুলো হয়তো কিছু বিক্রি করা হবে আর কি। দেখ, আপনি কি এই বেজিং হাঁসটা ডিমের জন্য আনছেন না মাংসের জন্য আনছেন? এটা ডিমের জন্যই আনা, কিন্তু এটা এখন কতটুকু এটাকে করতে পারবো। আপনি যে বেজিং হাঁসটা পালন করতেছেন বা এটা ডিমের জন্য উৎপাদন, আচ্ছা এটা বছরে কি পরিমাণ ডিম দেয় এটা কি ওই হাঁসের মালিকের কাছে জানেন? ওরা বলছে যে ডিম এরা খাওয়া দাওয়া ঠিক থাকলে এরা 2-3 মাস একবারে অ্যাকুরেট ওরা ডিম দিতে থাকে। আপনি যে ডিম দিবেন, এই ডিমগুলো সেল করবেন বা বিক্রি করবেন কোথায়? এই ডিমগুলো কোথায় বিক্রি করব, হয়তো এটা যার চাহিদা থাকে, যারা এটা নেয় তাদের কাছে বিক্রি করতে হবে। আমি জানার মতে বেজিং হাঁসের ডিমগুলো কেউ খায় না, এটা মাংস উৎপাদনের জন্য বিক্রি করা হয় এবং বিভিন্ন হ্যাচারি মালিকরা এগুলো নিয়ে থাকেন। লোকাল বাজারে বেজিং হাঁসের ডিম পাওয়া যায় না। যারা আমাদের এরা বাচ্চা দিছে ওরা বলছে ডিম আমরাই নিয়ে আসবো, অসুবিধা নাই আর কি। তো আমার অভিজ্ঞতা থেকে আমার বিগত ওরা লিবে কি লিবে না সেটা পরের কথা। আবার আমাদেরকে এরকম করে দিতেও পারে, দিয়েও ওরা আমাদের একটা ওরাই করতে পারে। ওরা বলছে যে ডিম আমাদের আমরা ডিম নেবো, অসুবিধা নাই। হ্যাঁ, ওরা অবশ্যই ডিম নেবে, এটা আমার জানা মতে, কারণ ওরা তো বাচ্চা উৎপাদন করে, সেক্ষেত্রে ওই বাচ্চা উৎপাদন ক্ষেত্রে তারা তো এই ডিম প্রয়োজন, সেক্ষেত্রে তারা নেবে। কিন্তু আসলে লোকাল বাজারে এর চাহিদাটা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি এই শুধু একটা জায়গায় বা একটা হ্যাচারিতে ডিম দেওয়ার পরে আপনি কি লাভবান হতে পারবেন? আপনার অভিজ্ঞতা থেকে বলবেন বা আপনার মত থেকে বলবেন আর কি। লাভবান কতটুকু হতে পারবো না পারবো বলা যায় না, বলাটা যায় না। এখানে আমাদের এই বাচ্চাগুলো ওরা লিছে 80 টাকা করে বাচ্চা পিসই লিছে। তারপরে 1000 বাচ্চার ভিতরে মুখে এখন 900 বাচ্চা আছে। এখন এটা দেখলে এমনিও একটা অসুস্থ হয়ে যায়। লাভবান আমার কতটুকু হব না হব এটা আমি এখনো বলতে পারতেছি না, কিন্তু আমাদের একটা শখের জন্য হয়তো বেলজিয়াম বাচ্চা হয় সাদা, এটা দেখতে সুন্দর দেখা যায়। আমরা এটা ইন্টারনেটে দেখছিলাম, দেখে আমাদের একটা চয়েস লাগছে যে আমরা
শখের জন্য আর কি করতে পারি। তারপরে যদি এটা যদি কোনো লাভবান বা এ ধরনের যদি কোনো একটা প্রফিট আসে তাহলে আমরা এটা কন্টিনিউ করবো আর কি। আর না হলে বেরোতে হয়তো এটা আমরা রাখতে পারবো না, হয়তো এই শেষ। দর্শক, আসলে মানুষের শখ বিভিন্ন রকম হয়ে থাকে। আমার এক ভাইয়ের শখটা হচ্ছে বেইজিং হাঁস পালার, বা সাদা কালারের যে হাঁসটা সেই হাঁসটা পালন করতে। তিনি কিন্তু এখানে 1000 পিস হাঁস আছে, যার মধ্যে এখন 900+ হাঁস আছে, বেইজিং হাঁস। হাঁসের বয়স 1.5 মাস। আমার দেখা মতে প্রায় 1.5 কেজি বা 1 কেজি 1200-1400 এরকম করে ওজন হয়েছে। তারপরেও তিনি বলছে এই হাঁসগুলো তিনি ডিম উৎপাদন করেন, এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে তিনি এই হাঁসগুলো কতটুকু লাভবান হতে পারবেন সেটা কিন্তু সে জানেন না, কারণ তিনি একজন নবীন উদ্যোক্তা। উনি কিছু জানেন না, তারপরে হাঁসের খামার করছেন একদম শখের বশতে, শখের জন্য উনি হাঁসের খামারটা করছেন। কারণ এই হাঁসটা দেখতে অনেকটাই সুন্দর, তার জন্য আর কি উনি এই বেইজিং হাঁসের খামার করছেন। যদি বেইজিং হাঁসের থেকে অনেকটা প্রফিট আসে তাহলে তিনি বেইজিং হাঁসটা কন্টিনিউ রাখবে, এই চিন্তাধারা আমাদের এই খামারি ভাই। আমি দোয়া করি আমার চ্যানেল থেকে বা আমার দর্শকরা যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন তাদেরকে বলি তারা অবশ্যই আমার এই নতুন ভাইয়ের কাছ থেকে কিছু শেখেন এবং আপনারা কিছু জানেন। ভাই, আপনি এই যে হাঁসটা যে আনছেন, যখন একদিন থেকে বেইজিং হাঁসটা পালন করছেন, 1 সপ্তাহে কি খাবার দিয়ে থাকতেন আর কি? ওদেরকে আমরা 1 সপ্তাহ ওদেরকে আমরা খাবার দিছি হলো ওই আপনার দোকানের এই যে ইয়ের খাবার, পিট খাবার। তারপর থেকে কি খাবার দিচ্ছেন আর কি? তারপরে কিছু গম, ভুট্টা এইগুলো। এখন আবার আজ 2 দিন আবার হইলো ওই শামুক টামুক ওই নদীর থেকে আনাই, এগুলো দেই আর কি। এগুলো কত করে বস্তা নেন আপনি? এগুলো বস্তা, শামুকের বস্তা 200-250 টাকা গেলে এক বস্তা। আপনি কি মনে করেন এই যে খাবার যে আপনি ভুট্টা, গম, ধান ইত্যাদি দিয়ে থাকেন, এর পাশাপাশি আপনি শামুক দিয়ে থাকেন, আপনি শামুকটাই বেটার মনে করেন না ওই ভুট্টা, গম বা ইত্যাদি অন্যটা বেটার মনে করেন? আমাদের দেশ গ্রামে হাঁস পালা ইয়েতে হয়তো আমরা জানি হাঁসের খাবার হলো শামুক। এখন এটার জন্য এরা প্রতিনিধিত্ব কি না, বা এটার জন্য এটা নাকি এটাও না, এটা দেশি হাঁস যেগুলো এগুলো আমাদের শামুক জন্য এটাই। এটা আবার ঘাস গুছো খায়, কচু মচু এটা সেটা দিলেও খায়, উটো দিলে খায়। দর্শক, খামারি ভাই বললেন যে উনি এই হাঁসের খামারের বিষয়ে কিছু জানেন না। কেন জানেন না? কারণ একদম নবীন উদ্যোক্তা, উনি হাঁসের খামার করছেন, বেজিং হাঁস শখের বশে এই খামারটি করছেন। এখান থেকে যদি প্রফিট আসে তাহলে সে এই খামারটি কন্টিনিউ করবেন, তাহলে না হলে তিনি এই খামার কন্টিনিউ করবেন না। আমি দোয়া করি তিনি যেন এখান থেকে অনেকটা প্রফিট করতে পারেন। বাচ্চা হাঁস থেকে উনি বিভিন্ন ফিড এবং অন্যান্য খাবার ব্যবহার করতেন। পাশাপাশি উনি যে খাবারটা দিতেন ধান, গম, ভুট্টা, এখন মূলত তিনি হাঁসের জন্য শামুক খাওয়াচ্ছেন। তবে হাঁস পালন করতে গেলে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ খাবারটা মেনটেন যদি করতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। তাই তিনি এখন সব বাদ দিয়ে উনি এখন বেইজিং হাঁসের জন্য শামুক খাওয়াচ্ছেন। তো প্রিয় দর্শক, আমি দোয়া করি উনি যেন এই খামার করে অবশ্যই স্বাবলম্বন হন। তো আজ পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।